ট্যাবলেটের নাম বলেন, যে ট্যাবলেটটা খাইলে মিথ্যা থেকে বাঁচা যাবে? আছে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কতগুলো ট্রিটমেন্ট তিনি নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ডাক্তারদের হাতে রাখেন নাই, এটা চিকিৎসকদের হাতে তিনি রাখেন নাই। এই জন্য তিনি ইবাদত দিয়েছেন। ওই ইবাদত গুলো এমন যে ইবাদতে আত্মনিয়োগ করলে মানুষ তার যাবতীয় অপরাধ থেকে সে মুক্তি লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, এই জগতের মধ্যে তোমার যাবতীয় অপরাধ থেকে মুক্তি পেতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। তোমার মাথাটা যদি আমার কদমের উপরে লুটায় দাও বান্দা, তোমার অন্তরের যতগুলো কালিমা রয়েছে, গুনাহ করার স্বভাব রয়েছে, সেই স্বভাবগুলো থেকে তুমি বেঁচে যাবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে একবার নয় দুবার নয়, একবার নয় দুবার নয়, প্রায় কতবার? 81 বার বিশাল পবিত্র কোরআনের মধ্যে যে ইবাদতটির মাধ্যমে একটা মানুষকে পবিত্র করা যায়, যে ইবাদতটির মাধ্যমে একটি সমাজকে সুন্দর করা যায়, মানুষের মধ্যে একটা ইউনিটি তৈরি করা যায়, ইত্তেহাদ ইত্তিফাক, পরস্পরের একটা বিশাল ধরনের সম্পর্ক সৃষ্টি করা যায়, ঠিক এই ধরনের একটি ইবাদত দিলেন, যার নাম হলো কি? সালাত, যার নাম হলো নামাজ। বলুন, ইবাদতের নাম কি? নামাজ। নামাজটা সালবুন শব্দ থেকে আসছে। সালাত সালবুন, সালবুন শব্দের অর্থ হচ্ছে সেলাতুন, যেটি বা ওয়াসলুন, ওয়াসলুন থেকে সালাত আসছে। ওয়াসলুন শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া। তার মানে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিলিত হয়। যখন বান্দা নামাজে দাঁড়ায়, তার নামাজে দাঁড়িয়ে যখন সে আল্লাহু আকবার বলে, আপনি দেখবেন আল্লাহু আকবার শব্দটি বলার সাথে সাথে তার ভেতরে যত গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো চিন্তা তার মনের মধ্যে থাকে না। নামাজের মতো ইবাদতে যখন অ্যাটেনশন প্লিজ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে বসে, তখন দেখবেন ওই নামাজের মধ্যে কিছুক্ষণ মসজিদে আসলে পরে তখন ঘুমে ডান দিকে তাকে হেলায়, কখনো বাম দিকে, তার মানে টেনশন মুক্ত করে। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত যে ইবাদতের বাস্তব সুফল, নগদ সফলতা আছে। আর নগদ সফলতা হলো যে সেই লোকটি কি একটি সুন্দর পরিবেশে, একটা সুন্দর আমাজে চলে আসে। এই জন্য মসজিদে এসে মানুষ ঘুমায়, তারপরে টেনশন মুক্ত হয়ে যায়। কথা বুঝতে পেরেছে? একজন ডাক্তারের কাছে টেনশন রোগী গেছে, টেনশন রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব বলছেন যে ঠিক আছে, তুমি টেনশন থেকে মুক্তি চাও, তোমার মেডিটেশন করতে হবে। তার মানে মেডিটেশনটাকে আরবিতে বলে মোরাকাবা। মোরাকাবা তার মানে কিছু ধ্যানের কাজ তোমাকে করতে হবে। এই মেডিটেশন, ধ্যানের কাজটা কি? ঠিক আছে, ধ্যানের কাজটা হলো, তুমি চলো আমি তোমাকে রুমে নিয়ে দেখাই। ডাক্তার তাকে মেডিটেশন করাবার জন্য, মোরাকাবা করাবার জন্য, টেনশন থেকে মুক্তির জন্য তাকে ঘরে নিয়ে বলছে হাত বাঁধো, হাত উপরে উঠাও। আমি হাত উঠালাম উপরে, তারপর নাভির নিচে বাঁধো, বাঁধলাম, কিছুক্ষণ আমার দাঁড় করায় রাখলো, তারপরে ডাক্তার বললেন যে এখন হাত ছেড়ে দিয়ে মাথা, কোমর, পিঠ সব সোজা করো। কিছুক্ষণ এভাবে করলাম, তারপর উঠালাম, তারপর বলছে এবার মাটিতে তুমি মাথা রাখো, এবার দুই পা হাঁটুর উপরে তোমার কোমরটাকে তুমি অর করে রাখো। এইভাবে তিনি আমাকে ওষুধ দিলেন, মেডিটেশন শিখালেন, যেটাই তোমার টেনশন মুক্তির প্র্যাকটিস। লোকটি বলছে কিরে, এটা তো মুসলমানের নামাজ। মুসলমানের নামাজ হচ্ছে একজন ব্যক্তির জন্য তার যাবতীয় টেনশন থেকে মুক্তির এক নগদ সফলতা। শুধু তাই না ভাইরা আমার, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা তুমি যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে যখন তুমি আসবে, নামাজ তোমার মধ্যে কে বড় কে ছোট ভেদাভেদ তুলে দিবে। নামাজের মাধ্যমে ভেদাভেদ তুলে দিবে। মহাতির মোহাম্মদের দেশ ওই মালয়েশিয়া, সেই মালয়েশিয়ার মধ্যে একজন ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। এই ড্রাইভ করতে গিয়ে তার পেছনে বসা মেয়র এবং একজন ইংরাজ, দুইজনে বসা। জোহরের নামাজের আযান ড্রাইভারের কানে এসে পৌঁছলো। ড্রাইভার মেয়রকে জানালো, স্যার জোহরের নামাজের আযান শুনছি। যদি এটা আমার দেশে বা অন্য কোনো দেশে এইভাবে হতো যেখানে নামাজের চর্চা কম, সম্মানিত সুধী, আমাদের দেশে প্রচুর নামাজের চর্চা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে আমি বলছি, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে যারা যত বড় হয়
তারা মনে করে নিজেই সবকিছুতেই আল্লাহর আর প্রয়োজন হয় না। অতএব যদি এই ধরনের কোনো মেয়রকে কোনো ড্রাইভার বলতো, তখন ড্রাইভারকে মেয়র ধমক দিয়ে বলতো, বেটা তোমার নামাজের মুয়াজ্জিন রাখি নাই আমি, তোমাকে আমি তো রেখেছি আমার গাড়ি চালাবার জন্য, তুমি গাড়ি চালাই আমার অফিসে নিয়ে যাও, জোহরের আযান তুমি কানে শুনছো আমি শুনি নাই, তাকে ধমক দিয়ে বসায় রাখতো। কিন্তু মাহাতির মোহাম্মদের দেশ মালয়েশিয়ায় ড্রাইভার বলছে তার মেয়রকে, স্যার জোহরের আযান হচ্ছে, সাথে সাথে মেয়র বলছে যে তুমি একটি মসজিদের পাশে প্রশস্ত অঙ্গনে একটা প্রাঙ্গণে যেখানে পার্কিং প্যালেস রয়েছে, সেই পার্কিং প্যালেসে গাড়িটা সেখানে নিয়ে যাও। ড্রাইভার জোহর নামাজের জন্য গাড়ি নিয়ে গেল সেখানে। নিয়ে যাওয়ার পরে ড্রাইভার নেমে মেয়রের দরজা খুলে দিল, ইংরেজের দরজা খুলে দিল। ওই ইংরেজের তো নামাজ নাই। মেয়র এবং ড্রাইভার দুইজনে বন্ধুর মতো যাচ্ছে উজুখানায়, দুইজনে মিলে একসাথে পাশাপাশি বৈঠকে বসে উজু করছে। কিন্তু সাদা চামড়ার মানুষটা টাইপ করছে, কিরে এর মতো তো বেয়াদব জগতে আর নাই। মেয়র হচ্ছে 4 মন্ত্রীর পাওয়ার, এত বড় পাওয়ারফুল মানুষটার পাশে একজন ড্রাইভার কত নিম্নের মানুষ, অথচ পাশাপাশি বসে সে হাত মুখ ধুচ্ছে। এর চেয়ে বেয়াদব জগতে আর নাই। ড্রাইভার তাড়াতাড়ি উজু শেষ করে, পরিশ্রমী মানুষ, আর মেয়র হচ্ছে নাদুস দুদুস আরামি মানুষ, আরামপ্রিয় মানুষ। কাজে ড্রাইভার তাড়াতাড়ি উজু করে জমাত ধরার জন্য গিয়ে কাতারে সামিল হয়েছে। এমন এক জায়গায় ড্রাইভার দাঁড়িয়েছে, মেয়র সাহেব পরবর্তীতে গিয়ে তার পিছনে দাঁড়িয়েছে। ওই সাদা চামড়া ইংরেজ দেখে তার মাথা খারাপ, যে এর চেয়ে বড় বেয়াদব তার নাই। মেয়র থাকবে আগে আর তার ড্রাইভার থাকবে কি পেছনে, অথচ এখানে উল্টা হয়ে গেল। কাজে এর চেয়ে বেয়াদব আর নাই। এবার আসুক তারে মজা দেখাবো। কাজী ওই নামাজ শেষ করে আবার বন্ধুর মতো হাসি হাসি ড্রাইভার আর মেয়র দুজনে যখন গাড়িতে আসছে, মেয়রের গাড়ির দরজা খুলে দিয়ে মেয়র বসে গেলেন। ওই ইংরেজ ডাক দিয়েছে তাকে যে তুমি তো একটা আস্থা বেয়াদব, তোমার মতো বেয়াদব আর জগতে নাই। একজন মেয়র 4 জন মন্ত্রীর পাওয়ার রাখে, তুমি একটা সাধারণ নিম্ন ক্লাসের মানুষ। তোমার উচিত ছিল মেয়রকে আগে এক জায়গায় বৈঠকে দিয়ে 14 হাত দূরে বসে তোমার উজু করে দেওয়া। তারপর করে তুমি মেয়রের সিটের পাশে বসে তুমি সেখানে উজু করলে। মেয়রকে উচিত ছিল তোমার নামাজের প্রথম কাতারে তাকে দেওয়া, আর তুমি পিছনে দাঁড়াবে। এটি ছিল নিয়ম। তোমার মতো বেয়াদব তো জগতে নাই। ড্রাইভার ডাক দিয়ে ইংরেজকে জানিয়ে দিল, রে ইংরেজ তুমি জানো না আমার ধর্ম কত সরল ধর্ম। সুবহানাল্লাহ। একই সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা और न कोई बंदा नवाज। এক কাতারে রাজা প্রজা সব দাঁড়িয়ে যায়, সব আল্লাহর বান্দা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই ইবাদতে আসলে পরে ইউনিটি তৈরি হয়। নামাজের মতো ইবাদতে জামাতের সাথে যখন কেউ নামাজ পড়ে, জামাতের সাথে নামাজে পড়বে, তখন দেখা যাবে ডাক্তার সাহেব আব্দুল মালিক সাহেবের সাথে ভাইস প্রেসিডেন্ট সাহেবের পরিচয় হবে। আস্তে আস্তে মুসলমান সন্তান যারা এই নামাজের মধ্যে যখন তারা আসবেন, তবে একে অপরের পরিচিত হলে দুঃখে সুখে তারা একে অপরের পাশে দাঁড়াতে পারবেন কিনা বলুন। তাহলে নামাজ আমাদের মধ্যে ইউনিটি তৈরি করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত করলে পরে একজন ব্যক্তির যাবতীয় গর্হিত কাজ। আপনারা জানেন আমাদের দেশের একটা কথাই আছে যে উজু করার পর বা একজন নামাজি মুসলমান কুত্তা দেখলে, একটা কুকুর দেখলেই বহু দূর দিয়ে হেঁটে যায়, যাতে কুকুরের গাটা গায়ে না লাগে। কেন কুকুরের গাটা গায়ে লাগে? কোনো কোনো দেশে তো কুকুর নিয়ে ঘুমায়, কোনো কোনো দেশে তো কুকুর বাচ্চার নিজের বুকে বেশি লাগায়। বাচ্চাকে রাখে পিছনে আর কুকুরকে রাখে কি বুকের মধ্যে। বাচ্চার চেয়ে কুকুরের দরদ খুব বেশি। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভেতরে এমন এক অবস্থান তৈরি করেছেন যে নামাজের মতো এই ইবাদত যখন আমরা শুরু করি, এই ইবাদতটা যখন আমাদের জীবনের মধ্যে এসে যায়, তখন সেখানে আমরা এবং আমাদের সন্তান, আমাদের স্ত্রী, তারা একে অপরের মহা আপন হয়ে যাই। আমরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কেউ কারো থেকে কোনো বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। একটি সুন্দর সমাজ, একটি পরিশীলিত সমাজ, একটি চমৎকার পরিবেশ তৈরি হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য নামাজের চরম সফলতা। আর সেই সফলতা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি একবার আসরের নামাজ, আসরের সময় তিনি তার রাষ্ট্রের কর্মচারীদেরকে বললেন যে তোমরা যুদ্ধের ঘোড়াগুলো আমাকে দেখাও। যুদ্ধের ঘোড়া প্রায় 500 ছিল,
তিন পায়ের উপরে যদি ঘোড়া ঘুমায় তাহলে সেই ঘোড়া সুস্থ, ওই ঘোড়া যুদ্ধের জন্য উপযুক্ত। এই ঘোড়াগুলো দিয়ে যদি যুদ্ধ করা হয় তাহলে সেখানে বেনিফিট পাওয়া যাবে, সেখানে লাভ করা যাবে, জয়লাভ করা সম্ভব। আর যে ঘোড়াগুলো চার পায়ের উপরে ঘুমায়, এই ঘোড়াগুলো অসুস্থ ঘোড়া, রোগী ঘোড়া, এগুলো মাঠে ময়দানে এর দিয়ে ভালো একটা ফল আশা করা যায় না। নবী সুলাইমান আলাইহিস সালাম তার রাষ্ট্রের কর্মচারীদের বললেন যে তোমরা রাষ্ট্রের যোদ্ধা ঘোড়াগুলোকে রেডি করো, আমি মহড়া দেখবো এবং সেটা পরিদর্শন করব। নবী সুলাইমান আলাইহিস সালাম এগুলো পরিদর্শনে এলেন। পরিদর্শনে ঘোড়ার মহড়া দেখতে দেখতে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে। বলুন সূর্য কি? যখনই সূর্য ডুবে গেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম জগতের মধ্যে যত নবী এসেছেন সমস্ত নবী নামাজ পড়েছেন। বলুন সমস্ত নবী কি? আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবী বাদ যান নাই।